নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। প্রথমেই বানিয়ে নিচ্ছি নতুন আলু দিয়ে মটরের ঘুগনি। ঘুগনি রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি নতুন ছোটো আলু অর্ধেক করে কেটে নিয়েছি, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই মটরটা কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই নতুন আলু দিয়ে ঘুগনি খেতে বেশ ভালো লাগে। কুচিয়ে রাখা বা থেতো করে রাখা আদাগুলো দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, আর লাগছে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। 2টা সিটি দিয়ে দিলে হয়ে যাবে, যেহেতু মটরটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কুকারেও সিটি দেওয়া হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেলের ফোড়নে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। ঘুগনিটা কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ বানাচ্ছি, এর জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু কড়া করে ভাজবো, এতে করে ফোড়নের গন্ধটা খুব সুন্দর হবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা কড়া করে ভেজে নিচ্ছি। নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি ভালো লাগে খেতে, আর ঘুগনি তো সবের ঘরেই হয়ে থাকে। এবার সিদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দিচ্ছি। আমি এটা একটু আজ পাতলা করে বানাচ্ছি, যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, এর জন্য কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া আমি এর মধ্যে দিই নাই, ঘুগনি বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা ডালের মতো হবে রেসিপিটা। এরকম একটু পাতলাই রাখবো আমি, ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় হয়ে যাবে। আদার ছিলকাটা বেশি উঠছিল, এটা ফেলে দিলাম। এবার কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটাকে। এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নতুন আলুগুলো খুব সুন্দর লাগছে দেখতে। নামানোর আগে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানাচ্ছি, সেজন্য এখানে গরম মশলাটা না দিয়ে এর মধ্যে ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিলে এরকম ঘুগনি ভালো লাগে খেতে, গন্ধটা খুব সুন্দর হয়। ধনেপাতাটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম নতুন আলু দিয়ে মটরের ঘুগনি। খুব সিম্পল রেসিপি, টেস্টি রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম হলো। ভাতের সাথে খাওয়ার দরুন এরকম পাতলা পাতলা করে বানাবেন, ভালো লাগবে খেতে। এবার বানিয়ে নিচ্ছি পালং শাকের পকোড়া। পালং পাতাগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর একটা কড়াই বসিয়ে গ্যাসে এর মধ্যে 1 মুঠো বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা এইভাবে ভাজবেন, গ্যাসের হিটটা একদম কম করে। সবগুলা বাদাম ক্র্যাকল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা আলু আগেই আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে এখন স্ম্যাশ করে নেব। ছোটো ছোটো পিস করে নিলাম, এতে স্ম্যাশ করতে সুবিধে হবে। এর জন্য একটা গ্লাসের সাহায্যে
আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আর বাদামগুলো হালকা হালকা ছিলকা ফেলে দিয়েছি। সম্পূর্ণরূপে ছিলকা না ফেললেও কোনো অসুবিধে নেই। এইভাবে আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম। এটা একটা খুব টেস্টি রেসিপি, এটা স্ন্যাক্স হিসাবেও খুব ভালো হয় খেতে। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি এর মধ্যে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিবেন। সামান্য ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য মশলা দেব। লাল লঙ্কার গুঁড়া দিলাম সামান্য, জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়াটা দিবেন। ভাজা জিরে গুঁড়া দিলে গন্ধটা খুব সুন্দর হবে। আর এখানে দিচ্ছি কালো লবণ। কালো লবণটা দিলেও টেস্টটা ভালো আসবে পুরটার। বাদামগুলোকে একটু আধভাঙ্গা করে নিচ্ছি। এইভাবে বাদামগুলোকে একটু আধভাঙ্গা করে নিচ্ছি। বাদামটা ক্র্যাশ করে দিলে ভালো লাগে, মুখের মধ্যে পড়ে খাওয়ার সময় ভালো লাগে তখন। এইভাবে আধভাঙ্গা করে বাদামটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামটা দেওয়ার দরুন আলুর পুরটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। বাদাম ছাড়াও শুধু আলু দিয়েও এইভাবে পুর বানানো যায়। আলু দিয়ে পুর বানিয়েও পকোড়াগুলো বানানো যায়। বাদাম দিলে টেস্টটা ভালো হবে আরও। এর জন্য বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাগুলো ধুয়ে জল জড়িয়ে রেখেছি। এবার এইভাবে একটা একটা পাতা নিয়ে পাতার মধ্যে 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। উপরে আরেকটা পাতা দিয়ে এইভাবে চাপ দিয়ে বন্ধ করে নিচ্ছি। মধ্যখানে পুরটা থাকবে, উপর নিচে 2টা পালং পাতা থাকবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পুরটা মধ্যখানে দিয়ে দিলাম পাতার, উপর থেকে আরেকটা পাতা এভাবে ঢেকে দিয়েছি। পুরটাকে একটু চেপে চেপে চেপটা করে দিচ্ছি। সবগুলা পকোড়া এইভাবে পুর ভরে নিচ্ছি। হালকা হাতে একটু প্রেস করে দিলে তখন চেপটা হবে, সেট হবে ভালোভাবে পাতার মধ্যে পুরটা। এখানে নিয়ে নিয়েছি বেসন। এখন একটা ব্যাটার বানাবো। এর জন্য একটা বাটির মধ্যে আমি 3-4 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়া আর খুব সামান্য জিরে গুঁড়া। সব কিছু শুকনোভাবে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো গুটলি না থাকে। এইভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল, এতে করে মুচমুচে হবে ভাজার পর। তো এই ব্যাটারের মধ্যে সামান্য তেল দিয়ে দিলে খুব ভালো হয়। রিফাইন্ড অয়েলটা দিয়েও ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পকোড়াগুলো রিফাইন্ড অয়েলের মধ্যেই ভাজবো। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপর এই পকোড়াগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করে বানাবেন, তবে ভালো হবে। বাইরের কোটিংটা একটু মোটা হবে। এইভাবে ব্যাটারে ডুবিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমার এই দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এই পালং পাতার পকোড়া আরও অনেক রকমভাবে বানানো যায়। পালং পাতা কুচিয়ে আলুর সাথে মিক্সড করেও পকোড়া বানানো যায়, কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর ইউনিক একটা পকোড়া রেসিপি। এটা দেখতেও সুন্দর লাগে যখন সার্ভ করবেন, আর খেতেও খুব টেস্টি হয়। এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে নিলাম। আর দুইটা আমি আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। এটা যে কোনো চ্যাপটা কড়াইয়ের মধ্যে করলে খুব ভালো হয়, এতে করে দুইটা তিনটা একসাথে ফ্রাই করা যায়। বেশি গর্তযুক্ত কড়াই হলে অসুবিধে হয়, একটা বেশি দুইটা দিতে একটু অসুবিধে হয়। আমি এখন দুইটা দিচ্ছি, একটাকে একটু সাইড করে আরেকটা দিয়ে দিলাম। এভাবে দুইটা একসাথে ভেজে নিচ্ছি। আর এগুলো ইচ্ছা করলে আপনারা ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, ডুবো তেলে ফ্রাই করলেও ভালো লাগবে খেতে। এগুলাকেও কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা একদম কম করে ভাজতে হবে, তা না হলে এগুলো ভিতরটা কাঁচা থাকবে, বাইরের দিকটা লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। খুব ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে এসছে, এখন নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম পালং শাকের এই নতুন পকোড়া রেসিপিটা। খুব সুন্দর করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার এই পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। খুব সুস্বাদু একটা পুর বড়া পকোড়া রেসিপি।